ছাত্র জনতা এই রক্ত ছড়া বিপ্লবের চূড়ান্ত লক্ষ্য একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপিকে বলা হয় দেশের রাজনীতির অন্যতম বড় পরাশক্তি। তবে দলটি জিয়াউর রহমান প্রতিষ্ঠা করলেও বিএনপিকে দেশের রাজনীতির শীর্ষ পর্যায়ে উন্নীত করার পেছনে সবচেয়ে বেশি অবদান রেখেছে বেগম খালেদা জিয়া ও তার পুত্র তারেক রহমান। নেতাকর্মীদের বিরুদ্ধে গণহারে মামলা, পুলিশি ও আরও নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বিএনপি দেশের রাজনীতিতে তাদের অবস্থান ধরে রেখেছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর দলটি আবারও দেশের ক্ষমতার মসনদে বসার স্বপ্ন দেখছে। তাহলে চলুন আজ জেনে নেওয়া যাক দেশের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ এই রাজনৈতিক দলের সকল জানা অজানা ইতিহাস। 1978 সালের 1 সেপ্টেম্বর বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি। জিয়াউর রহমান অবশ্য এর আগে আরও একটি রাজনৈতিক দল তৈরি করেছিলেন, যেটির নাম ছিল জাগদল। তবে পরবর্তীতে সেই জাগদল বিলুপ্ত ঘোষণা করে তিনি বিএনপি প্রতিষ্ঠা করেন। বাংলাদেশের জাতীয়তাবাদকে পুঁজি করে বিএনপি গড়ে তোলেন জিয়াউর রহমান। জিয়াউর রহমানের নবগঠিত বিএনপিতে ডানপন্থী, বামপন্থী ও মধ্যপন্থী সহ সকল প্রকার লোক যুক্ত হয়েছিল। 1979 সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে জিয়াউর রহমানের নেতৃত্বাধীন বিএনপি 298টি আসনের মধ্যে 207টিতে জয়লাভের মাধ্যমে সরকার গঠন করে। তবে ক্ষমতায় বসার 2 বছরের মাথায় জিয়াউর রহমানকে কিছু আততায়ী নির্মমভাবে হত্যা করে। জিয়াউর রহমানের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর পর বিএনপির সকল দায়িত্ব এসে পড়ে তার প্রিয়তমা স্ত্রী খালেদা জিয়ার কাঁধে। স্বামীর ফেলে যাওয়া সেই গুরু দায়িত্ব যে খালেদা জিয়া অক্ষরে অক্ষরে পালন করেছেন তা অস্বীকার করবার জন্যই 1991 সালে অনুষ্ঠিত 5ম জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বে বিপুল ভোটে জয়লাভ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন বিএনপি প্রধান। এরপর 1996 সালের নির্বাচনেও একপাক্ষিকভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখলে নেয় বিএনপি। তবে সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ না করায় এবং নির্বাচন পরবর্তী সময়ে সকল রাজনৈতিক দলসমূহের আন্দোলনের মুখে ক্ষমতা গ্রহণের মাত্র 45 দিনের মাথায় পদত্যাগ করতে বাধ্য হন খালেদা জিয়া। তবে 2001 সালে আবারও ক্ষমতায় আসেন বিএনপি। সেবারের জাতীয় সংসদ নির্বাচনে সর্বমোট 210 আসনে জয়লাভ করেছিল দলটি। 2006 সালে তাদের ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার পর ক্ষমতা হস্তান্তর নিয়ে দেখা দেয় নানা জটিলতা ও ব্যাপক রাজনৈতিক সংঘাত। সেই সংঘাত সামাল দিতে ডক্টর ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার এবং এর 2 বছর পর অনুষ্ঠিত হয় 9ম জাতীয় সংসদ নির্বাচন, যে ক্ষমতায় আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভের মাধ্যমে দেশি ক্ষমতা দখল করে। এরপর দেশের স্বৈর শাসন প্রতিষ্ঠার মাধ্যমে টানা 16 বছর ক্ষমতা আঁকড়ে ধরে রাখে শেখ হাসিনার সরকার। আওয়ামী লীগের এই 16 বছরের শাসনামলে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ওপর নেমে এসেছিল রাজ্যের নিপীড়ন। দেশে কোনো সহিংসতা অথবা বিচ্ছিন্নতা ঘটলেই বিএনপি নেতাকর্মীদের ওপর দায় চাপিয়ে দেওয়াটি ছিল আওয়ামী লীগ সরকারের নিত্যদিনের কাজ। তাছাড়া তারেক রহমানের বিদেশে পলায়ন এবং খালেদা জিয়ার কারাদণ্ড ভোগের ফলে ধ্বংসের দ্বারপ্রান্তে এসে ঠেকেছিল বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এই রাজনৈতিক দলটি। তবে দলীয় নেতাকর্মীদের বলিষ্ঠ মনোবল ও সিনিয়র নেতাদের যোগ্য নেতৃত্বে বিএনপি আজও বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে টিকে আছে। ফ্যাসিস্ট হাসিনার পতনের পর দলটি আবারও তাদের হারানো রাজত্ব ফিরে পাওয়ার স্বপ্ন দেখছে। যদিও বর্তমানে দেশের কোনো রাজনৈতিক দলের ওপরে চোখ বন্ধ করে ভরসা করতে রাজি নয় বাংলার আপামর জনতা, তাই বিএনপির ক্ষমতায় বসার স্বপ্ন আদৌ পূরণ হবে কি না তা নিয়েও রয়েছে ঘোর অনিশ্চয়তা।